তোমরা যেই খোদাকে বিশ্বাস করো সে আজ তোমাদের কোনো সাহায্য করেনি। তুমি কি জানো ইতিহাসের সেই ভয়ঙ্কর দিনের কথা যেদিন কাবা থেকে হাজরে আসওয়াদ সরিয়ে নেওয়া হয়েছিল? ইসলামের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বেদনাদায়ক এবং অন্ধকার অধ্যায়গুলোর একটি। সেই দিন এক নিষ্ঠুর ব্যক্তি আল্লাহর ঘরের পবিত্রতা ভঙ্গ করেছিল, যা আজও মুসলিম উম্মাহ হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়েছে। মসজিদুল হারামে তখন অসংখ্য মুসলমান তাওয়াফে মশগুল ছিল। তাদের ঠোঁটে ছিল আল্লাহর জিকির আর হৃদয়ে ছিল একমাত্র আল্লাহর ভয় ও ভালোবাসা। ঠিক সেই পবিত্র মুহূর্তেই সেখানে নিরীহ মুসলমানদের উপর নেমে আসে নির্মম হামলা। কাবার আঙিনায় বইতে শুরু করে রক্ত। তাওয়াফরত মানুষগুলো সেজদায় লুটিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, আকাশের দিকে হাত তুলে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকে। এরপর সেই অত্যাচারী কাবা থেকে হাজরে আসওয়াদ তুলে নিয়ে যায়। শুধু তাই নয়, সে মুসলমানদের সঙ্গে এবং আল্লাহর নিদর্শনের সাথেও উপহাস করে। এটি শুধু একটি আক্রমণ ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে উম্মার জন্য এক কঠিন পরীক্ষা। সেই সময় পুরো মুসলিম বিশ্ব অসহায়ত্বের অশ্রু ঝরাচ্ছিল। মানুষ তাওয়াফ করতে করতে আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করছিল। চারদিকে ছিল অন্ধকার, ভয় আর বেদনা। সেই যুগে ধৈর্য এবং প্রার্থনাই ছিল মুমিনদের একমাত্র ভরসা। কিন্তু জুলুম কখনো চিরস্থায়ী হয় না। প্রায় 22 বছর পর আল্লাহ তার করুণার ফয়সালা ঘোষণা করেন। মুসলমানরা আবার শক্তি ও ক্ষমতা ফিরে পায়। অত্যাচারীদের শাসন ভেঙে পড়ে এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসে যেদিন হাজারে আসওয়াদকে তার প্রকৃত স্থানে ফিরিয়ে আনা হয়। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ নিজেই তার ঘরের হেফাজত করেন। পরীক্ষা যত কঠিনই হোক না কেন, ধৈর্য, বিশ্বাস এবং প্রার্থনাই শেষ পর্যন্ত সফলতা এনে দেয়।